বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্লগটা আমি 8টা থেকে স্টার্ট করছি। অ্যাকচুয়ালি প্রতিদিন এখন 8টার সময় ঘুম থেকে উঠছি, কারণ সকালবেলা একদম ঘুম ভাঙছে না, যেহেতু অনেক ওষুধ চলছে। ঘুম কিন্তু কিছুতেই ভাঙছে না, আর যদিও বা ভাঙছে সেই 8টা আর 8:30টাই ঘুমটা ভাঙছে। তো দেখো, সকালবেলা উঠে চা করে ঠাকুমাকে বাবাকে চা দিয়ে এখন আমি বসেছি চা খেতে, আর ওষুধটাও খেয়ে নিলাম। তারপরে ঠাকুমা আজকে বললো আজকে একটু চাউমিন কর, ভালো লাগছে না রোজ রোজ রুটি খেতে। তবে আমি চাউমিনটা খেতে পাচ্ছি না, কারণ আমার একটুখানি মশলা দেওয়া কিছু খেলেই সেটা বমি হয়ে বেরিয়ে যাচ্ছে। সেই জন্য মুড়ি আছে, দই আছে, আমি ওটাই আজকে খাবো। আগে জানো তো কি সুন্দর সকালবেলা উঠে পড়তে পারতাম 7টার মধ্যে অথবা 6:30টার মধ্যে। আমার হাজবেন্ড যায় সকাল 4টের সময় অফিসে, আর আমি কিন্তু তখনও উঠতাম। এখন যেন আমার চোখই খোলে না, এবং 7টা 7:30টায় আমি যদি চোখ খোলেও আমার ঘুম ভাঙে না। তো যাই হোক, এইদিকে দেখো চাউমিনটা বসিয়ে দিয়েছি, আর এখানে সজনে ডাঁটা ঠাকুমা কেটে রেখেছে, জল দিয়ে ভিজিয়ে রাখলাম একটু নরম হওয়ার জন্য। আর ভাবলাম ততক্ষণে চালটা ধুয়ে বসিয়ে, কারণ সকাল হলেই ভাবি কখন রান্নাটা শেষ হবে। এত গরমের মধ্যে আমার অথবা ঠাকুমার দুজনেরই কিন্তু রান্না করতে খুবই কষ্ট হয়, তাই জন্য আমরা সকাল সকাল রান্না করে নেওয়ার চেষ্টা করি। এদিকে দেখো চাউমিনটা আমি একটুখানি নেড়ে চেড়ে দিয়ে ভাতটা বসিয়ে দিলাম, আর ভাতটা আমি চালিয়ে দেবো গ্যাসটা। তার আগে দেখি ঠাকুমা বেশ গাজর কুচি করে দিয়েছে আমাকে, বাট এর মধ্যে পেঁয়াজ দিতে ভুলে গেছে, তাই পেঁয়াজটা আবার দিচ্ছে। আর ততক্ষণে আমি গ্যাসটাও চালু করে দিলাম। আর এরপর আমি চাউমিনের জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। গাজর আর পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। রান্না করতেও আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এখন কটা দিন এতটাই শরীর খারাপ যাচ্ছে যে রান্না করার মনটাও চলে গেছে। আমি একটুখানি গিয়ে বসেছি, আমার যেন আর ভালোই লাগছে না। দেখো বাকিটা ঠাকুমাই করছে, আমি শুধু ভাজা অবধিই চাউমিনটা করতে পারলাম, তারপরে আর আমি করতে পারলাম না, শরীরটা এতটাই খারাপ যাচ্ছে। আর এদিকে দেখো শুক্তোর জন্য সমস্ত কিছু কেটে রেখেছে ঠাকুমা, আমি এগুলোকে সাইড করে রেখে দিচ্ছি। আর আজকে হবে হচ্ছে ডিমের পাতলা করে ঝোল হবে। ডিমটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ততক্ষণে দেখছি ভাতটাও হয়ে গেছে, তাই জন্য ভাতটাকে গেলে দিলাম, আর তারপরে ডিমগুলোকে ছাড়িয়ে নেব। আজকে ঠাকুমা মানে আমার হাজবেন্ড বলেছে একদম পাতলা করে ডিমের ঝোল খাবে। তো ঠাকুমা গেছে বাজার থেকে, মানে সামনে একটা দোকান আছে সেখান থেকে লঙ্কা আনতে। লঙ্কা বাড়িতে একদমই ছিল না, তো আমি ততক্ষণে কড়াটা ধুয়ে বসিয়ে দিলাম, আর ডিমগুলোকেও আমি ছাড়িয়ে নেব। যতটা পারি একটু গুছিয়ে গাছিয়ে দিয়ে ঠাকুমাকে এগিয়ে দিই, কারণ বেশি কিছুও করতে পারি না, শরীরটা খুব খারাপ লাগে, তাই যতটা করতে পারি ঠাকুমাকে গুছিয়ে দিই। আর ভাতের মধ্যে একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আলু তো আমি আমার হাজবেন্ড খাবো না, কিন্তু আমার হাজবেন্ড খায়, আমার শ্বশুরমশাই মানে আমার বাবা আর আমি আলু খাই না, সেহেতু হাজবেন্ডের জন্য আলু দিতেই হয়, তাই একটা আলু আমি ভাতে। এদিকে শুক্তো সবজি তো ঠাকুমা কেটেই গেছে, আর নিচে একটা দেখছি সবজি কেটেছে কুমড়ো দিয়ে, ক্যাপসিকাম, বেগুন, পটল টটল দিয়ে, মনে হয় এটা বড়ি ঠড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি করবে। তারপর ভাতটাও হয়ে গেছে, ভাতটা আমি রেখে দিয়েছি। আর এরপর যাব, কতগুলো জামা কাপড় আছে যেটা কালকে রোদ্রে দিয়েছিলাম, মানে মেশিন থেকে কেচে। আমার ব্লগ যারা দেখো দেখলে বুঝবে, সেই জামা কাপড় আজকে আমি এখন পাট করব, কেন কালকে পাট করার আমার ক্ষমতাই ছিল না। তো যাই হোক, চলো টাটা, জামা কাপড়গুলো পাট করে নিই, আর বালিশগুলোও রোদে দিয়ে দিয়েছি। এরপর জামা কাপড় পাট করে এসে দেখি ঠাকুমার রান্না হয়ে গেছে, আর আমিও গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিয়েছি। চলো আজকে কি রান্না হয়েছে দেখিয়ে দিই। ডিমের পাতলা ঝোল হয়েছে, আর বেগুন আর পটল টটল দিয়ে একটা দেখালাম, সেটা বড়ি দিয়ে সজনে ডাঁটা দিয়ে তরকারি করেছে, আর শুক্তো, আর নিচে আছে ভাত। আর আজকে এই হচ্ছে আমাদের খাবার দাবারের পর্ব। আর এরপর যাব একটা শশা খাবো, কেন খুব খিদে পাচ্ছে, মনে হচ্ছে কি খাবো, কিন্তু মশলা দেওয়া খাবার খেতে পাচ্ছি না, শরীর খারাপ হয়ে যাচ্ছে, তাই জন্য এই শশাটা এখন আমি খাবো। শারীরিক অসুস্থতার কারণে ভালো করে ব্লগটাও তোমাদের সাথে দিতে পারছি না, এই ছোট ছোট করে দিচ্ছি। আর কখন ব্লগ করতে করতে যে ঘুমিয়ে পড়েছি জানি না। আমার হাজবেন্ডে সেই ভিডিওটা তুলেছে, তুলে বলে তুমি তো ঘুমিয়েই পড়েছিলে, কিন্তু কখন ঘুমিয়ে পড়েছিলে আমার মনেও নেই। তারপর খেয়ে দিয়ে স্নান টান করে খেয়ে দিয়ে এই যে আমার কতগুলো ওষুধ আছে, সেই ওষুধগুলো খেয়ে নিলাম। আজকের মতো ব্লগটা এইটুকুনি, আবার চলে আসবো কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। এইভাবে আমার পাশে থেকেও ভালোবাসা দিও, অনেক ভালোবাসা তোমাদেরকেও। টাটা।